আপনি কি কোনো এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা কোনো বাইক কেনার চিন্তা ভাবনা করছেন? তাহলে এখন কিনলে আপনার পক্ষে বেশি সাশ্রয় হবে নাকি 22 তারিখের পরে কিনলে আপনার বেশি সাশ্রয় হবে? কেননা 22শে সেপ্টেম্বর 2025 থেকে সম্পূর্ণ নতুন জিএসটি স্ল্যাব কার্যকর হচ্ছে। তো এই নতুন জিএসটি স্ল্যাবে কোন কোন জিনিসের দাম কমছে আর কোন কোন জিনিসের দাম বাড়ছে সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাই আজ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে আমাদের জিএসটি দিতে হয় তেমনটা নয়, নিত্য প্রয়োজনীয় বড় ছোট সমস্ত জিনিসের ক্ষেত্রে আমাদের কিন্তু জিএসটি দিতে হয়। তো ইতিমধ্যেই নতুন জিএসটিতে একটি 5% স্ল্যাব রয়েছে, আবার অন্যদিকে এক ধাক্কায় জিএসটি বেড়ে 40%। তো কোন কোন পণ্যে জিএসটি একেবারেই কমিয়ে আনা হয়েছে আর কোন কোন পণ্যে জিএসটি 40% বসাতে চলেছে সরকার, সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন, অবশেষে স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়াম জিএসটি মুক্ত হলো। অর্থাৎ স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়ামে আর কোনো জিএসটি দিতে হবে না। কমে যাচ্ছে 33টি জীবনদায়ী ঔষধের দামও। ক্যান্সার চিকিৎসারও খরচ কমছে। এসি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপেরও দাম এবার এসে যাচ্ছে সাধারণের আওতায়। কমে যাচ্ছে বহু নিত্য পণ্যের দাম, আটা থেকে পাউরুটি, পনির থেকে ছোলা, নিত্যদিনের ব্যবহার্য বহু খাদ্য পণ্যের জিএসটি হচ্ছে শূন্য। এত বছর জটিলতার আবর্তে ঘুরতে থাকা জিএসটি কমলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করতেই। যা একক সংখ্যাগরিষ্ঠ মোদী সরকার 7 বছরে করতে পারেনি। নতুন স্ল্যাব 5%, 18% এবং 40% কার্যকর হচ্ছে দেবীপক্ষ পড়তেই, অর্থাৎ 22শে সেপ্টেম্বর। অর্থাৎ বুঝতেই পারছেন 22শে সেপ্টেম্বর 2025 থেকে 5%, 18% এবং 40%-এর যে নতুন জিএসটির স্ল্যাব তা সম্পূর্ণরূপে কার্যকর হবে। কোন কোন ক্ষেত্রে 5% জিএসটি আনা হয়েছে, কোন ক্ষেত্রে 18% আর কোন কোন ক্ষেত্রে 40% করা হয়েছে জিএসটি, সেটা এবার জেনে নিন। দেখুন, পুজোর মুখেই দাম কমতে পারে টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস, জুতো সহ অর্থনীতির 8টি কোর সেক্টরের। বুধবার রাতে এভাবেই দ্বিতীয় জিএসটি যুগের সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার আর থাকছে না 12 ও 28% জিএসটি স্তর। আগে যে 12% বা 28% জিএসটি নেওয়া হয়েছিল সেই স্তর কিন্তু আর থাকছে না। এই নয়া কর কাঠামোর জেরে জিএসটি আদায় কমে যাবে 47,700 কোটি টাকা। যদিও বিজেপি বিরোধী রাজ্যগুলি যা মানতে নারাজ। বাংলা সহ ওই 8টি রাজ্যের দাবি ক্ষতির পরিমাণ দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকায়। বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যরই ক্ষতি হবে 10,000 কোটি টাকার। জিএসটি কাউন্সিলের 2 দিনের বৈঠক শুরু হয় বুধবার দিল্লিতে, কিন্তু প্রথম দিনের শেষেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন 5 এবং 18%। দুটি স্ল্যাব থাকলেও বিলাসদ্রব্য, তামাক, 50 লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি সহ বিভিন্ন পণ্যের উপর 40% কর আরোপ করা হবে, যাকে বলা হয় সিনট্যাক্স। প্রায় 175টি পণ্যের দামে বড়সড় রেহাই মিলতে চলেছে। 2 থেকে 2,500 টাকা মূল্যের জুতো ও রেডিমেড জামা কাপড়ের দাম কমবে, কিন্তু তার বেশি দামে চাপবে বাড়তি জিএসটি। প্যাথোলজি ও রোগ নির্মাণ কিটের জিএসটি কমানোর ঘোষণাও করেছেন নির্মলা। সবথেকে বড় আগ্রহ যাকে ঘিরে ছিল সেই স্বাস্থ্য ও জীবন বীমার সিদ্ধান্ত নিয়ে এলো সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তি। কারণ ব্যক্তিগত ও পারিবারিক জীবন বীমা ও স্বাস্থ্য বীমার জিএসটি শূন্য হচ্ছে। চন্দ্রিমা বলেন, প্রথম থেকে এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে এসেছিলেন, সেটাই অবশ্য কেন্দ্র ও সব রাজ্য মানল। এদিকে বিরোধী রাজ্যগুলির সঙ্গে বুধবার অর্থমন্ত্রকে চলে তীব্র টানাপোড়েন। কারণ বাংলা সহ তাবৎ বিরোধী রাজ্যের দাবি ছিল সাধারণ মানুষকে রেহাই দেওয়া হোক, কিন্তু রাজ্যগুলির ক্ষতিপূরণও কেন্দ্রকেই দিতে হবে। অর্থমন্ত্রী জানান, ক্ষতিপূরণ নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, তবে আর্থিক লোকসান কেন্দ্র ও রাজ্যের 2 পক্ষেরই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন স্ল্যাব 5%, 18% এবং 40%। জিএসটি শূন্য জীবন বীমা, স্বাস্থ্য বীমা। জীবনদায়ী ঔষধের দাম কমলো। মাখন, ঘি, পনির, চিজ, রুটি, টুথপেস্ট, ব্রাশ, সাইকেল, পেন্সিল, এসি, টিভি, ফ্রিজ, 350 সিসির নিচের বাইক, যেগুলো 350 সিসির নিচের বাইক রয়েছে, যেমন 150 সিসি বা 250 সিসি বা 200 সিসির বাইক যেগুলো রয়েছে, 350 সিসি থেকে নিয়ে 350 সিসির নিচের যেগুলো বাইক রয়েছে বা ছোট গাড়ি যেগুলো রয়েছে কার, সেগুলোর ক্ষেত্রে দাম কমবে। চশমা, শ্যাম্পু, সাবান এগুলোর ক্ষেত্রে দাম কমবে। তাহলে দাম বাড়লো কোন কোন ক্ষেত্রে? বিলাসবহুল পণ্য যেমন বড় গাড়ি,
350 সিসির উপরে যেগুলো গাড়ি রয়েছে বা বড় কারগুলো যেগুলো রয়েছে 1400 সিসির উপরে যেগুলো ইঞ্জিন রয়েছে, সেই বিলাসবহুল গাড়িগুলির ক্ষেত্রে দাম বাড়বে 40%। সিগারেট, গুটখা, ঠান্ডা পানি, লটারি পাশাপাশি বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে। এই নিয়ম 22শে সেপ্টেম্বর থেকে সম্পূর্ণরূপে কার্যকর হচ্ছে, অর্থাৎ নতুন জিএসটির যে স্ল্যাব তা কিন্তু 22শে সেপ্টেম্বর থেকে সম্পূর্ণরূপে কার্যকর হচ্ছে। দেখুন অন স্ক্রিন নয়া জিএসটিতে কি কি সস্তা হলো আর দাম বাড়লো কিসের। নয়া জিএসটিতে কোন কোন জিনিসের দাম কমলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো এক নজরে। দাম কমছে নিত্য প্রয়োজনীয় জিনিস। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে রান্নার তেল, চুলে মাখা তেল, শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, সাবান, শেভিং ক্রিম, এছাড়াও চিজ, এছাড়াও পাউরুটি, দুধ, ছানা, পনির, চা, কফি, বাদাম, পেস্তা, তাছাড়াও খেজুর, আনারস, আম, চর্বি, এছাড়াও চিনি, পাস্তা, নুডলস, ডাবের জল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করে আরও একবার দেখে নিতে পারেন। এবার দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কোন কোন জিনিসের দাম কমছে। স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়াম কিন্তু একেবারে মকুব। তাছাড়াও থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, এছাড়াও রোগ পরীক্ষার সমস্ত সরঞ্জাম, চশমার দামও কিন্তু কমে যাচ্ছে। এবার দেখুন শিক্ষাক্ষেত্রেও দাম কমছে। ম্যাপ, চার্ট, গ্লোব, পেন্সিল, শার্পনার, রং তুলি, রবার, খাতা ইত্যাদি জিনিসের দাম কমবে। এখানেই শেষ নয়, দাম কমছে কৃষিক্ষেত্রেও। ট্রাক্টরের টায়ার এবং অন্যান্য সরঞ্জাম, কীটনাশক, সেচের সরঞ্জাম ইত্যাদি ক্ষেত্রে দাম কমছে। পরিবহন ক্ষেত্রে কোন কোন জিনিসের দাম কমছে দেখুন। এলপিজি, সিএনজি এবং পেট্রোল চালিত 1200 সিসি এবং 4000 এর বেশি নয়, ডিজেল চালিত গাড়ি 1500 সিসি এবং 4000 এর বেশি নয়, 3 চাকার গাড়ি। তাছাড়াও সব থেকে বড় যে বিষয়টা, মোটর সাইকেল 350 সিসি বা তার নিচে, এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন যে 350 সিসির যেগুলো বাইক রয়েছে সেই বাইকগুলোর কি দাম কমবে। হ্যাঁ, সেগুলোরও দাম কমবে। দেখুন স্পষ্ট করে বলা হয়েছে 350 সিসি বা তার নিচে যেগুলো বাইক থাকবে সেগুলোর দাম কমবে এবং 350 সিসির উপরে যেগুলো বাইক থাকবে সেগুলোর দাম কিন্তু বাড়বে। পণ্যবাহী যানবাহনের দাম কমবে। এছাড়াও বৈদ্যুতিক জিনিসের দামও কমছে, যেমন এসি, টেলিভিশন, টিভি, 32 ইঞ্চির বেশি যেগুলো টিভি রয়েছে, মনিটর এবং প্রজেক্টর, বাসনপত্র ধোয়ার মেশিন, এগুলোর ক্ষেত্রে দাম কমবে। এবার দেখুন দাম বাড়ছে তাহলে কোন কোন ক্ষেত্রে দাম বাড়ছে। যেগুলো 350 সিসির উপরের বাইক রয়েছে সেগুলোর ক্ষেত্রে দাম বাড়বে। দাম বাড়বে পান মশলা, গুটকা, তাছাড়াও বাড়তি চিনি মেশানো পানীয় এবং কার্বনযুক্ত পানীয়, এছাড়াও ক্যারামেল, পপকর্ন, এগুলোর ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু আপনারা স্ক্রিনশট করে আবারও চেক করে দেখতে পারেন। আনন্দবাজার পত্রিকায় এই ব্যানারটি প্রকাশিত হয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। খাদ্য রসিকদের জন্য এসে গেল সুবর্ণ সুযোগ। দাম কমছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্যের। ছাড় মিলবে মুদিখানার জিনিসপত্রেও। নতুন পণ্য ও পরিষেবা কর জিএসটি কাঠামোয়, এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। জিএসটি কাঠামোয় কেন্দ্র যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই জিএসটির নতুন হার ঘোষণা করেছে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে দুটি হারে জিএসটি কার্যকর হবে। 5 এবং 18%, 12 এবং 28%-এর যে জিএসটি স্তর ছিল তা তুলে দেওয়া হচ্ছে। কিছু পণ্যকে 40% হারে বিশেষ তালিকায় রাখা হয়েছে। আগামী 22শে সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে। অর্থাৎ ইতিমধ্যেই যে নতুন জিএসটি স্ল্যাবের কথা ঘোষণা করা হয়েছে তা 22শে সেপ্টেম্বর থেকে সম্পূর্ণরূপে কার্যকর হবে। ফলে এবার দামে হেরফের হতে চলেছে বহু পণ্যের। শুধু গৃহস্থলী রান্নার ঘরেই নয়, রেস্তোরাঁয় খাবার খরচেও আসবে বড়সড় বদল বলে ইতিমধ্যেই খবর। তবে আজ আপনাদের এই ভিডিওতেই প্রথম দিকে লিস্ট ধরে ধরে দেখিয়েছি যে কোন কোন পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে তার কিন্তু লিস্ট দেখিয়েছিলাম। তবে কোন কোন জিনিসের দাম বাড়বে তার লিস্টটি একবার সহজ ভাষায় দেখে নিন যে কোন কোন জিনিসের দাম বাড়বে। তো স্ল্যাব 3টি রয়েছে, এক হচ্ছে 5%, আরেকটি হচ্ছে 18%, আরেকটি হচ্ছে 40%। 40%টা বেড়ে যাচ্ছে, আগে যেটা 28% ছিল সেটাকেই বাড়িয়ে এখন 40% করা হচ্ছে। তো কোন কোন জিনিসের দাম বাড়বে দেখুন। দাম বাড়বে পান মশলার, বাড়তি চিনি মেশানো পানীয় এবং কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে।
অর্থাৎ সোডা কিংবা নরম পানীয়ের দামের উপর জিএসটি 28% থেকে বেড়ে হচ্ছে 40%। আগে যেখানে 28% জিএসটি ছিল সেখানে এখন 40% করা হচ্ছে। এখানেই শেষ নয়, 350 সিসির উপরে যে বাইকগুলো রয়েছে, 400 সিসি বা 650 সিসির যে বাইকগুলো রয়েছে, সেই বাইকগুলোর দামের উপর 40% জিএসটি বসাতে চলেছে সরকার। তাছাড়াও ডিজেল চালিত 1400 সিসির উপরে যে বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর উপরও 40% জিএসটি বসাতে চলেছে সরকার। তো বুঝতেই পারছেন কোন কোন পণ্যের ক্ষেত্রে এবং কোন কোন বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে 40% জিএসটি বসাতে চলেছে সরকার। এক লপ্তে 28% জিএসটি থেকে 40% জিএসটি করা হচ্ছে, অর্থাৎ এক লপ্তে কিন্তু 12% জিএসটি বেড়ে যাচ্ছে এই সকল গাড়ির ক্ষেত্রে এবং এই সকল পণ্যের ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে, নতুন জিএসটি স্ল্যাবে কি বলা হয়েছে সমস্তটাই জানিয়ে দিলাম। সূত্র মারফত জানা যাচ্ছে 22শে সেপ্টেম্বর জিএসটি নিয়ে আরও একটি বৈঠক হতে চলেছে। সেই বৈঠক থেকেই ডিক্লেয়ার করে দেওয়া হবে কোন কোন পণ্যের দাম বাড়ছে, কোন কোন পণ্যের দাম কমছে, আর কোন কোন পণ্যের ক্ষেত্রে একেবারে জিএসটি মুকুব করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সেই দিনই জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখছি কিছু ক্ষেত্রে আগে যেখানে 28% জিএসটি ছিল বর্তমানে সেটাকে কিন্তু 18% করা হয়েছে। যেমন 350 সিসির নিচের বাইক বা 350 সিসির যে বাইকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বর্তমানে 18% জিএসটি আনা হয়েছে। আগে যেখানে আপনাদের 28% জিএসটি দিতে হয়েছিল এখন কিন্তু আপনাদের 18% জিএসটি দিতে হবে এই বাইকগুলো কেনার ক্ষেত্রে। অর্থাৎ বুঝতেই পারছেন 10% জিএসটি কমানো হয়েছে নর্মাল গাড়িগুলোর ক্ষেত্রে। আর বড় যেগুলো গাড়ি রয়েছে সেগুলোর ক্ষেত্রে তো 12% জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে, 28% থেকে প্রায় কিন্তু 40% করা হয়েছে। তো জিএসটি নিয়ে আরও যখন নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। তাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জিএসটি নিয়ে A to Z আপডেট আপনাদের আজ এই ভিডিওতে দিয়ে দিলাম। এ বিষয় নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক হিসাবে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।